একের ভিতর দুই। আজকে তৈরি করব ঠিক এরকম একটি রেসিপি, তালের পিঠা অথবা তালের কেকও বলতে পারেন এটাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাকা তালের এই মৌসুমে তালের পিঠা বানাবো না, তাই কি কখনো হয়? এছাড়াও আমার চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল তালের পিঠা বানানোর জন্য, তাই তো আজকে আমি তালের পিঠা অথবা তালের কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ দিচ্ছি ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যায়। 1/2 কাপ দিচ্ছি চিনি, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ। এবারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ তালের রস। কোনো প্রকার পানি ছাড়াই তালটাকে চিপে রসটা বের করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে ফ্রোজেন তালের রসটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম একটি ডিম, 1/4 কাপ সয়াবিন তেল। ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। এখানে নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই পিঠাতে নারকেল কোড়াটাই পিঠার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এবারে হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার এক্সট্রা করে কোনো আটা, ময়দা বা পানি অ্যাড করতে হয়নি। যে উপকরণগুলো আমি এখানে নিয়েছিলাম সব কিছুর মেজারমেন্ট একদম পারফেক্ট ছিল। আপনাদের তালের পিউরিটা কতটা ঘন বা পাতলা সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরও একটু ময়দা বা আটা অ্যাড করা লাগতে পারে। ঠিক এরকম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটি যদি অনেক বেশি ঘন হয় তাহলে এখানে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন। পিঠা বানানোর জন্য আমি এখানে ছোট সিরামিকের বাটিগুলো ব্যবহার করছি। আপনারা যে কোনো স্টিলের বাটিতেও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন অথবা মোল্ডেও বানাতে পারেন। ফার্স্টে বাটিতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পরবর্তীতে পিঠাগুলো বাটি থেকে ছাড়াতে অনেক সুবিধা হবে। এবারে পিঠার ব্যাটার দিয়ে বাটির 3 ভাগের 2 ভাগ ফিল আপ করে নিচ্ছি এবং 1 ভাগ ফাঁকা রেখে দিচ্ছি, কারণ পিঠাগুলো অনেকটা ফুলে উঠবে। সবগুলো বাটিতে ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবার একটু কোরানো নারকেল দিয়ে উপরটা ডেকোরেশন করে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। কোরানো নারকেলের সাথে সাথে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আবারও বলছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার চাইলে